হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে বাজার থেকে দুরকম মাছ আনা হয়েছে। রয়েছে বাটা মাছ আর জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ মানেই তো আমাদের ঘরেতে ভাপা, ভাপা ছাড়া কিছুই হবে না, সবসময় ভাপা খাবো। আর দেখো এই যে বাটা মাছগুলো রয়েছে বড় বড়, বেশ বড়, একটা ছোট আছে। হ্যাঁ, বেশ বড় বড় বাটা মাছগুলো দিয়ে। আর এই দেখো এখানে লাউ, আলু ডাঁটা, আমাদের গাছের ডাঁটা। এই ডাঁটাটা আমি ঝোল করব, তোমার দিকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে আমার এই ঝোলটা তোমাদের কেমন লেগেছে। তোমরা তো ঝোল দেখতে খুবই পছন্দ করো, অনেক কমেন্টও পেয়েছি তোমাদের থেকে, আর খুব ভালোও লাগে কমেন্ট পেলে। দেখো তোমার দিকে ঝোলটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। খুব হালকা পাতলাই ঝোল করব, গরম পড়ে গেছে সেই জন্য হালকা করে ঝোলটা করব, তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা দেখে নিয়ে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে যা কিছু রান্নার রেসিপি সবই দেখবে। আমি প্রথম থেকে দেখো নুন মেখেই রেখেছি, এবার মাখিয়ে নেবো হলুদ। এটা ভাপা করবো, ভাপার রেসিপি তোমার দিকে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর এখানে দেখো ঝোলটা করব, ঝোলটা তোমার দিকে শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার তেতেও গেছে। মাছগুলো এবার ভাজবো। ভেজে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করবো। দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলেতেই। আমি দেখো এবার সবজিগুলো একটু হালকা করে নেড়ে নেবো, অল্প একটু। দেখো বন্ধুরা, ভাজাটা আমার হয়েই গেছে, লাউ আলু ডাঁটাটা। দেখো কড়াতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো কিছু ফোড়ন। যেহেতু ঝোল সেরকম কিছু দিতে লাগবে না, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে একটু জল দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো দেবো না, কালারটা আসার জন্য আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দেখো এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ওর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো সবজিটা। দিয়ে সবজিটার সঙ্গে মশলাটা আমি একটু কষে নেবো, নিয়েই জল ফেলে দেবো। দেখো এবার জল ফেলে দেবো। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমি মাছটা দেবো। জলটা একটু বেশি দেবো যেহেতু ঝোল। দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার ঝোলটা খুলে দেখব। দেখো আলুগুলো সিদ্ধই হয়ে গেছে, বাদ বাকিটা মাছের সাথে হয়ে যাবে, অর্ধেকটা হয়েছে। এবার মাছটা দিয়ে দেবো। দিয়ে এবার চাপা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ হতে দেবো। ঝোলটা শুকনো হয়ে গেলে তারপর অল্প একটু ঝোল থাকবে, নামাবো। দেখো বন্ধুরা, ঝোলটা খুলে দেখবো। এই দেখো কত সুন্দর। দেখো ঝোলটা আমার হয়ে গেছে, ঢেলে নিয়ে তোমাদেরকে শেয়ার করবো। দেখো হয়ে গেছে, ঢেলে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখে নিয়ে কমেন্ট করে জানাবে আমার এই বাটা মাছের ঝোলটা তোমাদের কেমন লেগেছে। লাউ দিয়ে বাটা মাছের ঝোল।